Assalamu alaikum dear students, how are you? Welcome back to another video of AIMS English. আজকে আমরা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো IELTS রাইটিং টাস্কে গ্রামার অ্যাকুরেসি নিয়ে কথাবার্তা। আমরা অনেকেই গ্রামার অ্যাকুরেসি নিয়ে কথাবার্তা বলি কিন্তু অতটা বেশি গুরুত্ব দেই না। আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের কেন অত্যাধিক পরিমাণে গ্রামার অ্যাকুরেসির উপরে ফোকাস দেওয়া উচিত। তো চলুন শুনে নিই। প্রথমত, ব্যান্ড স্কোর কন্ট্রিবিউশন। এখানে রয়েছে 25% ব্যান্ড স্কোর, যেটা শুধুমাত্র গ্রামাটিক্যাল অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে। আপনার যদি সামান্যতম ভুলের কারণে রাইটিং টাস্ক 1 এবং 2 তে ভুল দেখা যায়, তাহলে সেখান থেকে কাট যাবে 25% ব্যান্ড স্কোর। তো গ্রামাটিক্যাল অ্যাকুরেসিতে খুব বেশি পরিমাণে প্রেসার দেওয়া উচিত। নাম্বার 2, ক্ল্যারিটি এন্ড আন্ডারস্ট্যান্ডিং। আপনার লেখার ভাবমূর্তি যদি প্রকাশ না হয় তাহলে কেমন লাগবে বলেন তো? এক্স্যাক্টলি, খারাপ লাগবে। আপনার লেখার সুন্দর অর্থটা প্রকাশ করার জন্য আপনার লেখার মধ্যে একটি ক্ল্যারিটি এবং আন্ডারস্ট্যান্ডিং এর জন্য পারফেক্ট গ্রামার অ্যাকুরেসি দরকার। নাম্বার 3, কমপ্লেক্সিটি অফ স্ট্রাকচারস। আপনার লেখা সহজ সরল হলে সুন্দর হয়, কিন্তু এটার মধ্যে যদি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারস গুলো ডাইলিউটেড থাকে, তাহলে আপনার লেখা চলে যাবে আরো বেশি উচ্চমাত্রা। আর এই সবগুলো মিলে আপনার রাইটিং লেভেলটা নিয়ে যাবে একদম হাইয়েস্ট পর্যায়ে, যেখানে আপনি 7 থেকে এর উপরে আপনারা ব্যান্ড স্কোর পেতে পারেন শুধুমাত্র রাইটিং এর মধ্যে। তাই আজই আপনারা গ্রামারের উপর বেশি বেশি করে ফোকাস দান করুন, যাতে আপনাদের নেক্সট রাইটিং মডিউলগুলোতে 7 এবং স্কোর আসে। আসসালামু আলাইকুম এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।